সংসারে সব কাজ করে যাওয়া খুব প্রবলেম। সোমা তো দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। সোমা, সোমা বলো। আরে শরীরটা ভালো না গো, বলো কি হয়েছে? বলছি টাইম টাইম ওষুধ খেয়ে নিও। আর শোনো না, আমার ওই বান্ধবী নিপা ওর বাড়িতে নেমন্তন্ন করে গেছে, ওর বাচ্চাটার ষষ্ঠী, বুঝেছো? তা কিছু টাকা দেবো নাকি? তুমি তাহলে গিফট নিয়ে যাও এবারই। তোর মাথা খারাপ হয়েছে? আমি যাবো? আমি গেলে কত রকম কথা বলবে বলো তো, যেহেতু এমনি বাজা বাজা লোককে বলছে, আর তারপর ওর বাচ্চার একটা ষষ্ঠী পুজো, সেইখানে আমি যাব? না না, আমি যাব না। শোনো না সোমা, তোমার সাথে আমার একটা কথা আছে। আচ্ছা শোনো, আমি যে ডাক্তারখানায় গেলাম, রিপোর্ট তো বেরিয়েছে কি কি মানে কিছু বললো ডাক্তার? আর সেই ব্যাপারে তোমার সাথে একটা কথা আছে, তোমাকে তো লুকিয়ে করে লাভ নেই। না না, আর লুকাবে কেন? কার কাছে এবার লুকাবে? আমরা দুজনের কথা যদি না জানতে পারি, তা লুকানোর কি আছে? সত্য ঘটনাটা খুলে বলো। শোনো না, আমার ডাক্তারবাবুর কাছে আমি গিয়েছিলাম, বন্ধুমি আমরা কোনোদিন আমাদের কোনোদিন সন্তান মানে আমি কখনো মা হতে পারবো না। আমি জানি তো, এই কথাটাই আমি ভাবতে। ঠিক আছে ঠিক আছে, তুমি 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 কেঁদো না। আরে কেঁদো না, যা তো হবে। শোনো না, তুমি কিন্তু ওই সব রান্না বান্না করে টেবিলে রেখে গেছি, তুমি টাইম টাইম মিলে খেয়ে নিয়ে কিন্তু, ঠিক আছে? খেয়ে ওষুধ খেলে তুমি কান্নাকাটি করো না। তুমি তো যাও যাও, আমি আসলাম। এসো, সাবধানে যেও। বাবা, এইসব এবার কে ফোন করলো? আর ভালো লাগবে না সত্যি। আর আমার মায়েরও খেয়ে কাজ নেই, যখন তখন ফোন করবে। হ্যাঁ মা বলো। হ্যাঁ আমি ভালো আছি, এখন সুস্থ আছি। আরে না না, আমি যাব না মা। তুমি বারবার কেন এক কথা বলো বলো তো? তোমাদের বাড়িতে গিয়েও বা আমি কি করব? তাতে কি আমার মন ভালো হয়ে যাবে? আমি সুস্থ হয়ে যাব? আমার সব কিছু কি ঠিক হয়ে যাবে? এমন এমন কথা বলো তো কি করবো মা? বলো, টেরা কথা বলবো না তো কি করবো? তুমি সবসময় বলো তোমার জামাইটার কথা, একবারও ভাবলে না? তোমার জামাইটারও তো কিরকম একটা মানে ওর ওপর দিয়ে কি ধকল যাচ্ছে বলো তো? এত বছর বিয়ে হয়েছে, একটা বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমি জানি আমার কষ্ট হচ্ছে, আমার নিজের আর ওর হচ্ছে না, কিন্তু ও আমার সামনে প্রকাশ করছে না। হ্যাঁ, ও তো সকালবেলা সব করে দিয়ে যাচ্ছে, আমি তো কিছুই করতে পারছি না। কোনো রকম একটু নড়ে চড়ে খেতে পাচ্ছি, ওই তাই, কিচ্ছু করতে পারছি না। আমার ও শরীর এতটাই খারাপ। না, তোমার বাড়িতে আমি এখন যাব না মা, বারবার বলে লাভ নেই তোমার এই কথা। আমার এখন যাওয়া হবে না। না না, তুমি এসে কি করবে এই মুহূর্তে? আর আমি তোমার বাড়িতে গেলেও বা তোমার জামাই একা হয়ে যাবে, তারপরে ও ঠিক মতো খাবে না দাবে না, তবুও আমি অসুস্থ, ও তবুও দুটো রান্না করে নিজে দুটো খেয়ে যায় আমার জন্য রান্না করে রেখে গেলে। তারপরে ও একার জন্য করবে নাকি? তুমি চেনো না তোমার জামাইকে, ও একার জন্য কখনোই করে খাবে না। না ঠিক আছে, হ্যাঁ রাখো, তোমার অত টেনশন করতে হবে না, আমি ঠিক আছি। তোমার জামাই সকালবেলা বেরিয়েছে, রান্না বান্না করে রেখে অফিসে বেরোলো। বই চলছে আর কি, ওষুধ ঠিক মতো খাচ্ছি, সব কিছু রেডি করে রেখে যাচ্ছে। না খাইনি এখনো, খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে রাখো, তুমি বেশি চিন্তা করো না, তোমাদেরও বয়স হয়েছে বোঝো তো। ঠিক আছে রাখো। আর ভালো লাগে না, আয় 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 গিয়ে যেন একেবারে কতগুলো ডিম হবে। কে আবার এই সময় আসলো? 5:24 বেজে গেছে। বাবা সত্যি শরীর ভালো না, আবার কে এলো কি জানি, ভয় লাগে। ও তুই এসছিস? আয় 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 বস। আবার কে এলো? ভয় লাগে, আমার শরীর ভালো না, নিজে কিছু করতে পারি না, তো যাই সব করে রেখে যায়, তারপরে যদি লোকজন আসে তখন তো আমাকেই হাত পা নাড়াতে হবে। আচ্ছা দিদি, সকালবেলা মা তো ফোন করলো, আমাদের বাড়িতে তো কয়েকটা দিন রেস্ট নিয়ে আসতে পারতিস। না না, তোর মাথা খারাপ, তাও তোর জামাইবাবুকে কে দেখবে? তোরা তো তোদের মতন কথা বলেই খালাস হয়ে যাস, এদিকটা একবার ভেবে দেখিস না। বুঝি রে দিদি তোর মনের কষ্টটা। 3 বছর বিয়ে হয়েছে, একটা বাচ্চা কাচ্চার জন্য যে কি করছিস সেটা বুঝতে পারছি, মাও বলছিল। ওই জন্য মা আমাকে পাঠালো যে তোদেরই বেশ কিছুদিন থাকতে, তো এই কাজ বাজগুলো আমাকে দিয়ে করাতে বললো, বুঝেছিস তো? সকালে কাজ করে অফিসে বেরিয়ে যাবে, রাত্রে আবার রান্না করে, বেচারি খুব খাটনি হয়ে যাচ্ছে, মা এই জন্য পাঠালো। বুঝছিস, ভালো হয়েছে তাহলে। আমার বাবা চ, ভালো হয়েছে এসছিস রে, তো জায়ের উপর দিয়ে যা কষ্ট, ঘরের কাজ করতে করতে ভালো লাগে না।
এত পরিশ্রম হয়ে গেল আজকে। উফ, কখন আবার সব সব কাজগুলো করতে হবে। সোমা, সোমা, আরে জল তো দেবো এক গ্লাস। উফ, আরে রমা, তুমি কখন আসলে? এই তো আমি বিকালবেলা এসেছি। এই তো মা পাঠিয়েছে ওকে, তোমার উপর দিয়ে অনেক কষ্ট যাচ্ছে না, সকালে উঠে সবকিছু করে তুমি অফিসে ঠিক মতো বাসও ধরতে পারছো না, এই ট্যাক্সি। মাকে বললাম, মার সাথে কথা হচ্ছিল, তা ওকে পাঠিয়েছে তার জন্য। ভালো হয়েছে, তোমার একটু খাটনিটা কম হবে। হ্যাঁ গো জাইবু, মাই পাঠালো, বললো তো জাইবু খুব কষ্ট হচ্ছে, যা যেহেতু কিছুদিন থেকে আয়, তার জন্য তো আসলাম। ভালো করিনি জাইবু এসে? খুব ভালো করেছো। তুমি কি ভাবছো, তুমি এসে যখন তোমার দিদির একটু হেল্প হবে। অন্তত দুজনের দিদি তো একা একা থাকে, সারাদিন দিদি একা একা বোর থাকে, তোমরা দুজনে একটু গল্প করতে হবে। শোনো না, বলছি রাত্রে আমার রান্না বান্না সবকিছু হয়ে গেছে, চলো হাত পা ধুয়ে নাও, আমি টেবিলে খাবারটা পাচ্ছি, তোমরা আসো। না, একটা তোমার নিয়ে আর যাচ্ছি চাপ আমি। নেই। ঠিক আছে, চলো। বাঁচলে তো চলো, না, তোমার তো বলো বাঁচলে। তোমার তো শরীরটা খারাপ আসে না? চলো। না, তুমি বলো, এখন এই যদি তোমার রান্না করতে হতো, বলো এখানে এই যে এই রান্না ভাতটা পাচ্ছ, তাহলে তো বলো কতটা কতটা খুশি না, আমি রিলিফ পেলাম। চলো বাবা রে। উফ, কেন বোনটা এসে আমি আর বোন একসাথে শুতে পারতাম না? তুমি তো ওই ঘরে গিয়ে শুতে পারতে গো। দেখো, তোমাকে ছাড়া আমি কোনোদিন শুয়েছি বলো? তুমি তুমি পাশে না থাকলে আমার ঘুমিয়ে আসবে না। তোমার তো সব ছাড়ো তো, তুমি আস্তে কথা বলতে পারো না? আরে আস্তে কেন কথা বলো? বোন শুনতে পাবে, বোঝো না কেন? তোমার বোন কি এখনো শিশু নাকি, দুধ খায় না? চুপ করো, বাজে হ্যাঁ? কথা খালি। আমাকে ছাড়া শুতে পারো না? বোনটা এসে তারপরেও তো বোন, বোঝো একটু একটু চেঞ্জ হতে হয়। না, চলো শোনা, শুভ। আরে জাইবু, কি করছো কি তুমি? এই একটু খবর দেখছি গো। কেন, তোমার জন্য কফিটা নিয়ে আসলাম। দিদি ওঠেনি? না, তোমার দিদির শরীরটা খুব খারাপ, জানো তো? শরীর তো খারাপই হবে, আর এত রাত অব্দি না দিদিকে জাগিয়ে রেখো না, বুঝলে তো? আরে তোমার দিদি জানো না, বই পড়ার নেশা। শরীর খারাপ তাও সারা বই পড়বে। থাক, আর মিথ্যা কথা বলবো না, আমি বুঝেছি, কিন্তু এত রাত অব্দি জাগিয়ে রেখো না, এমনি দিদির শরীরটা ভালো না। বলছি কি, আমি না রান্না করছি, যাই চলো না, আমাকে একটু হেল্প করে দেবে। আরে কি খবর দেখছো, রাখো তো কি? ফোনটা, চলো তো আমার সঙ্গে। কি বলো রমা? আর ওঠো না আরে জাইবু, কি ওঠো বলছো না, বলো তো? তুমি চলো না, ওঠো ওঠো, চলো চলো। বলছি শোন না, আমি একটু বেরোবো, বুঝলি? কোথায় যাবি দিদি এখন? আরে এক জায়গায় যাবো, বুঝতে পেরেছিস তো? কোথায় যাবি এত সকাল সকাল? যাইবু তো সবে বেরোলো, কোথায় হ্যাঁ। যাচ্ছিস? আর তোর জামাইবাবু তো আজকে আবার তাড়াতাড়ি চলে আসবে। শোন না, আমার যদি একটু ফিরতে দেরি হয়, তাহলে একটু জামাইবাবুকে ম্যানেজ করিস না বোন আমার। আরে কোথায় যাচ্ছিস দিদি, সেটা তো বলবি, সে ম্যানেজ আমি করে নেবো, কিন্তু কোথায় যাচ্ছিস সেটা তো আরে বলবি। শোন না, তোকেই তো বলবো, তোকে ছাড়া আর কাকে বলবো বল? আমার কি আর সেরকম কেউ আছে বলার মতন? তুই তো সবই জানিস, আমি টেনশনে টেনশনে ভুগি সব সময়। আমার এক বান্ধবী ও যেতে বলেছে, ও এক ভালো ডাক্তারের ঠিকানা দিয়েছে, বুঝেছিস? যাই দেখি, যদি কিছু হয় একটা বেবি টেবি নিতে পারি, দেখি কি সমস্যা না কি। ও বললো ভালো, খুব ভালো ডাক্তার। তো যাই, ওখানে গিয়ে একটুখানি কথাবার্তা বলে আসি, বা দেখি কি বলে, বুঝতে পেরেছিস? তাই যদি একটু লেট হয়, তুই একটু বলিস যে বান্ধবীর বাড়িতে গেছে, আর বাকিটা তুই একটু ম্যানেজ করে নিস। ঠিক আছে, আমি ম্যানেজ করে নেবো, তুই সাবধানে যাস। হ্যাঁ, আর আসতেও তো তাড়াহুড়ো করিস না, ধীরে সুস্থে আসিস বাড়িতে। ঠিক আছে, ঠিক আছে। লেট হবে তো? হ্যাঁ, ঠিক একটু আছে। দেখিস। হ্যাঁ, তো হ্যাঁ, যাই তো হ্যাঁ। বুঝিয়ে বলিস। তুই অনেক রাত্রে ফির না, আমি তো এটাই চাই, তুই দেরি করেই আয় বাড়িতে। মা, সোমা, আরে কোথায় গেলে? ও জাইবু ফিরে চলে এসছো? হ্যাঁ, তোমার দিদি কোথায় গেছে? দিদি তো বাড়িতে নেই। দিদি তোমার আমাকে তো আজকে একবারও ফোন করেনি। ও তো ফোন করে আমার একটু লেট হলে বা আরে জাইবু, দিদি না, ওর বান্ধবী আছে, বান্ধবীর ছেলের আজকে বার্থডে পার্টি, তাই দিদি গেছে। আচ্ছা আচ্ছা, কখন ফিরবে বললো কি? হয়তো একটু রাত হবে। আরে তাতে কি আছে, তোমাকে জানায়নি তার কি আছে, আমাকে তো বলে গেছে। কেন, আমি বাড়িতে আছি কি তোমার ভালো লাগছে না? আরে যাইবো, দিদি আর আমি তো একই ব্যাপার। আর আমি তোমার শালি, শালি মানে আধা ঘাট বালি, এটা তো সবসময় একটু ভাবো। কি সবসময় আমার কাছ থেকে দূরে দূরে থাকো? আমি যত ভাবি যে আমার একটা যাইবো, আমি সবসময় যাইবোর কাছে থাকবো, আর তুমি সবসময় দেখি দূরে দূরে থাকো। আরে বাবা, তোমার দিদি চলে আসবে এক্ষুনি। আরে দিদি এখন আসবে না। ও তুমি জামা প্যান্টটা ছেড়ে নাও, শোনো তোমাকে জন্য সুন্দর ফ্রেশ হয়ে নাও। আমি একটা সুন্দর দেখে একটা কফি নিয়ে এসে, তুমি তোমার রুমে থাকো, আমি আসছি নিয়ে। নিয়ে আসো, ওটা কফি নিয়ে আসো দাদা। আরে কি সারাদিন এত ফোন দেখো, না কফিটা খাও।
বলছি কি জাইবু, তোর সঙ্গে না আমার কিছু কথা আছে। বলো। তুমি রাজি হবে? তুমি শুনি, আমি তুমি কি বলবে আমি শুনি, তো শুনবো তারপর তো। আরে জাইবু শোনো না, কি বলছি আমি। দিদি তো কখনো মা হতে পারবে না। তুমি এক কাজ করো, তুমি আমাকে বিয়ে করে নাও। তুমি তো বাইরের একটা মেয়েকে বিয়ে করতে পারবে না, কেন দিদি এটা মেনেও নেবে না। আর আমার যদি একটা বেবি হয় তাহলে এই বাড়িতেই থাকবে, আমরা দুটো বোন মানুষ করতে পারবো। কি বলছো? দেখো রমা, এটা অন্যায়, ঠিক আছে? তোমার দিদিকে আমি না প্রচুর ভালোবাসি। আমি এই অন্যায় কাজটা আমি করতে পারবো না। আরে কে বলেছে দিদিকে ভালোবাসতে হবে না? তুমি সমানভাবে দুজনকে ভালোবাসবে, আমাকেও ভালোবাসবে, দিদিকেও ভালোবাসবে। আমি কি বলেছি দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে? আর আমাদের যদি একটা বেবি হয়, দিদির কাছে থাকবে সবসময়, দিদি মানুষ করবে, দেখবি আস্তে আস্তে না ও পুরো সুস্থ হয়ে উঠবে। কিন্তু ও পুরো না আস্তে আস্তে না পুরো ওরকম মানে অন্যদিকে চলে যাচ্ছে। আমি ভাবনা চিন্তা করে না তাই বলছি। আর তুমি যদি এটা ভাবছো যে আত্মীয় স্বজন পাড়ার লোকে কি বলবে, দেখো পাড়ার লোকে কিন্তু এখন দিদিকে অনেক কথা বলছে, মানে নানান রকমের কথা। একটা বাচ্চা না হলে যেটা বলে মানুষে, সেই জন্যই ভেবেচিন্তে আমি এটাই বললাম। বুঝেছো? আর দেখো সত্যি কথা বলতে এটা অন্যায় রমা, অন্যায় না। অন্যায় আর রমা। সত্যি কথা বলতে কি বলতো, আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তুমি প্রথমে যখন আমার দিদিকে দেখতে গেছিলে না, তখনই না আমার তোমাকে খুব পছন্দ হয়ে গেছিল। কিন্তু কি করব, মা বাবা তো দিদিকে বিয়ে না দিয়ে আমার সঙ্গে তো বিয়ে দিতে পারবে না। সেদিন থেকে না আমি মনে মনে না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো। দেখো রমা, আমি তোমার দিদির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আর কিছু হবে না, আমি সব ম্যানেজ করে নেবো, বুঝেছো তো? আর তুমি এখনো জেগে আছো সৌমি? হ্যাঁ শুই, বলো তো রমা। ও বলো। সোমা, বলছি কি, শোনো না, তোমার কোন বান্ধবীর আজকে বার্থডে ছিল? তুমি আমাকে একটা ফোন করার প্রয়োজন মনে করনি? আরে আমি তো বোনকে বলে গেছি, বোন তোমাকে বলেনি? আরে তা বলেছে তো, রমা তো আমাকে বলেছে। তাহলে আমি তো বোনকে বলে গেছি সব কথা। আরে আমার ওই পূজা বান্ধবী, ওর মেয়ের বার্থডে ছিল, হঠাৎ করে আমাকে ফোন করেছে আর হঠাৎ করে চলে যেতেছে। উনি কি আয়োজন করেছে জানো না, কি ভিড় কি ভিড়, আর কত বাচ্চা কাচ্চা জানো না। ও ওর বাচ্চাটা কি কিউট হয়েছে, সব বাচ্চাগুলোকে আদর করেছি। আর সেই জানো না কি খারাপ লাগছে, মানে কি বলবো, আসতেই ইচ্ছা করছিল না। ওই বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছিলাম আর কি, ভালো লাগছিল। ওই জন্য একটু লেট হয়ে গেল আসতে, বুঝেছো? তারপরে সাজে একটা ফোন নেই, একটা ফোন করার প্রয়োজন মনে করো না তুমি? আমি ভেবেছি বোনকে বলে গেছি, ওই জন্য আর তোমাকে আর ফোন করতে পারিনি, বুঝতে পেরেছো? আচ্ছা খেয়েছো তুমি? আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে তুমি তো খাবে না? না আমি খাবো না। নেমন্তন্ন খেয়ে আসবে হ্যাঁ। বার্থডে, তাহলে আমি শুতে যাচ্ছি, তুমি আসো। ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি। কি যে করি, খিদেও তো পেয়েছে। ওকে তো মিথ্যে কথা বলেছি, ও তো জানে নেমন্তন্ন বাড়ি খেয়ে এসেছি। আর এখন তো আমি যদি খেতে চাই তাহলে তো আবার ধরা পড়ে যাব যে না আমি ডাক্তারখানায় গেছিলাম। কি করব রাতে? যাই হোক একটু জল খেয়ে শুয়ে পড়ি, আর কি করবো। উফ। সোমা, দিদি তো বাথরুমে গেছে, কি তোমাকে কি রেডি করিয়ে দিতে হবে? না রমা শোনো, তোমাকে একটা কথা বলছি কালকে রাত্রে যে ঘটনাটা হয়ে গেছে, কি বলতো, একটা আবেগবশত হয়ে গেছে, ঠিক আছে? তুমি কিন্তু এটা ভুলে যাও। কেন বলো তো? তোমার দিদিকে না আমি ধোকা দিতে বলবো না। কি আবেগের বশে হয়ে গেছে? ঠিকই হয়েছে যেটা হয়েছে। আরে যাই হোক, আমার কথাটা শোনো। আমাকে বিয়ে করো, একই বাড়িতে দুটো বোন থাকবো, একটা বেবি হবে, সবাই সুখী থাকবো। আর আমি তো তোমাকে খুব পছন্দ করি, তোমাকে খুব ভালোবাসি। তোমার এটা অন্যায় রমা, তোমার দিদিকে আমি ধোকা দিতে পারবো না। আর কালকে রাত্রে যাওয়াটা আবেগবশত হয়ে গেছে, তুমি কিন্তু এটা ভুলে যেও রমা, প্লিজ। খাবারটা তো খাবে না, খাবারটা আমি আর খাবো না, আমার টাইম হয়ে গেছে, আমি ক্যান্টিনে খেয়ে নেবো। আসছি, হ্যাঁ। দিদিকে বলে দেবে। দিদিকে বলবো নাকি ছাই, আমিও দেখবো কেমন তুমি আমাকে বিয়ে না করে এই বাড়িতে রাখো আমাকে। আমি এত সহজে হার মানছি না, আমিও শেষ দেখে ছাড়বো। দিদি, ডাক্তার তো বলেই দিয়েছে যে তুই আর কখনো মা হতে পারবি না। সেদিন যে ডাক্তারের কাছে গেলি, সেই ডাক্তারের কথাও তো একই বল, যে তুই আর কখনো মা হতে পারবি না। তা জাইবুরও তো খুব ইচ্ছা হয় না নিজের একটা সন্তান। কমতিটা কিন্তু দিদি তোর মধ্যে, জাইবুর মধ্যে কিন্তু কোনো কমতি নেই। তাহলে এটাও ভাব যে জাইবুর, আমার মনে হয় জাইবুর একটা বিয়ে করা উচিত, শুধু একটা বাচ্চার জন্য। আবার এটা বলিস না যে অনাথ আশ্রম থেকে বাচ্চা নিয়ে আসবো। দেখ, অনাথ আশ্রম থেকে বাচ্চা নিয়ে আসবি, কোন জাতের কি হবে না হবে, এই জন্য বলছি জাইবুকে একটা বিয়ে দে, তখন নিজের একটা বাচ্চা হবে। তুই তো আমার বোন, এখানে যদি অন্য কেউ হতো না, তাকে একটা থাপ্পড় মেরে গালটা লাল করে দিতাম। যেহেতু তুই আমার বোন, তাই তোকে আমি
সাবধান করে দিলাম, এই বিয়ের কথাটা এখন বলেছিস, দ্বিতীয়বার আর বলার চেষ্টা করবি না। কারণ তোর জামাইবাবুর আর আমার মধ্যে যে ভালোবাসাটা আছে, যে প্রেম আছে, আর যে বিশ্বাসটা আছে, সেটা মনে হয় আর কারোর মধ্যে নেই, সেরকম কারোর মধ্যে নেই। কারণ আমি ওকে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করি, বুঝতে পেরেছিস? আর আমি ভালোবাসি। ও এরকম ধরনের কাজ কোনোদিনই করবে না, আর ও মেনেও নেবে না, ওটা শুনে রাখ। তাই এই কথাগুলো ফার্দার আর বলার চেষ্টা করিস না, শুনে রাখ। তো ভালোর জন্যই বলছিলাম, খারাপ না, কিছুই বলিনি। যখন হবে না এটা মেনে নিতে হবে। ভগবান চাইছে না তাই হচ্ছে না, এটা তো আমার আর তোর আর হাত নয়। ভগবান যদি চায় তবে হবে, ঠিক আছে? ওরা কি তোর বরেরও না কম না, বুঝেছিস তো? আর আমি তো এই ঘরের বউ হবই, তোকে দেখিয়ে ছাড়বো। ভাবছিলাম তোকে এই বাড়িতে রেখে দেবো, কিন্তু না, তোকে এই বাড়ি থেকে আমি তো তাড়াবই বিয়ের পরে। মৌমা এসএমএস করলো দেখি। না রমা, আমি যেতে পারবো না। না, একটু বোঝার চেষ্টা করো, তোমার দিদি পাশে শুয়ে আছে, একটিবার আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আরে রমা, আরে তোমার পাশে দিদি শুয়ে আছে, তুমি এসএমএস গুলো কেন করছো বলো তো? কেন করছি মানে? তুমি দিদিকে নিয়ে শুয়ে আছো, আমি এই ঘরে একা একা কি করে থাকবো বলো তো? আমি বুঝছি তোমার বউকে রেখে আসতে কষ্ট হচ্ছে। দেখো জাইবু, আমিও তোমাকে ভালোবেসে যাই, সেই কারণে আবেগে বসে হয়ে গেছে। কোনো আবেগ না, তোমার যদি ইচ্ছা না থাকতো তুমি আমার সঙ্গে কিছু করতে না, বুঝেছো? আমিও জানি তোমার আমার উপরে টান আছে, আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আরে জাইবু শুনো না, একটু বোঝার চেষ্টা করো আমার কথাটা। তোমার নিজের একটা সন্তান হবে আমাকে বিয়ে করলে, আর দিদি তো সন্তান দিতে পারবে না। আর অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নিয়ে আসলে কি জাতের না কি হবে বলো তো? বড় হয়ে তোমাকে দেখবে না দেখবে, কি তৈরি হবে, কার না কার রক্ত আছে, এটা তোমার নিজের রক্ত হবে। তুমি একটু বোঝার চেষ্টা করো। আরে আমার যদি একটা বেবি হয় না, দিদি আস্তে আস্তে ঠিক মেনে যাবে। কি বলছি বুঝেছো? তুমি একটু বোঝার চেষ্টা করো আমাকে। ঠিক আছে, দাঁড়াও আমি লাইটটা অফ করে দিয়ে আসি। রমা ঘরটা কেমন অগোছালো করে রেখে দিয়েছে। মা, এটা ওর জামাইবাবুর প্যান্ট জামা না? এটা তো রাত্রে পরে শুয়েছিল, তো সকালে ওর ঘরে এলো কি করে? ওর জামা এখানে পড়ে আছে, কি ব্যাপার দেখি তো আমি। আচ্ছা, একটা কথা আমার জানতে খুব ইচ্ছে করে। কি এই দিদি? তোর জামাইবাবুর জামা আর গেঞ্জিটা তোর খাটের উপরে কেন ছিল, আর তোর এই জামাটা? আমার জামা তো আমার খাটেই থাকবে দিদি। আর তোর জামাইবাবুর জামা প্যান্টটা? হয়তো দেখ, একই বাড়িতে আমরা মাত্র 3টে মানুষ আছি, হয়তো চলে গেছে জামা প্যান্টের সঙ্গে। হ্যাঁ, যদি আমি জামা কাপড়টা কেচে ছাদে মেলে দিতাম তাহলে মানতাম যে তুই হয়তো তুলে নিয়ে এসে তোর ঘরে রেখেছিস, কিন্তু এই জামা প্যান্টটা তোর জামাইবু রাতে আমার পাশে শুয়েছিল পরে, সকালবেলা উঠে দেখছি তোর ঘরে জামা প্যান্টটা ছাড়া, আর জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছো। কি ব্যাপার, আমাকে ঘটনাটা একটু খুলে বলো তো। আর সেরকম কোনো কিছু ব্যাপার না, ওনার যাওয়া। থামো তুমি, থামো। শোন, আমি সব বুঝতে পেরেছি, তোরা কি আমাকে বোকা ভাবিস নাকি রে? তোরা আমাকে বোকা ভাবিস? তুই আমাকে বোকা ভাবিস? তুই কি আমাকে বোকা ভাবিস? ওই কারণে তুই এখানে বসে তুই আমাকে সেদিনকে বলছিস জামাইবাবুকে একটা বিয়ে দে না, তোর তো বেবি হয় না, তাহলে তো একটা বেবি হবে। তার মানে মানে এই কথাটা কি বলতো, ওই যে অন্যের পাতে ডাল লাগবে না, নিজের পাতে ডালটা লাগবে। এখন আমি বুঝতে পারছি যে নিজের পাতে ডালটা লাগবে, তাই অন্যের নামটা দিয়ে আমার কাছ থেকে শুনতে চাইছিস। তুই জিনিসটা যখন ধরে ফেলেছিস, সত্যি কথা বলছি, হ্যাঁ আমি তোর বরকে ভালোবাসি আর তোর বরকেই বিয়ে করতে চাই, আর আমাদের মধ্যে না অনেকবার সম্পর্কও তৈরি হয়ে গেছে, বুঝেছিস তো? কি বলছো কি? আমি তো অবাক হয়ে যাচ্ছি। ঠিকই বলছি আমি। তুই এক কাজ কর না, তুই আমার নিজের বোন হয়ে কি করে এই সংসারটা আমার নষ্ট করতে পারলি রে? নষ্ট করার কি আছে? দেখ, তোর বেবি হবে না কখনোই, আমি একটা বেবি দিতে পারবো, ওই জন্য বললাম আমাকে বিয়ে করে নে, এই বাড়িতে একটা বেবি হবে। আমি এটা জাইনুকে বলেছি, ঠিক আছে? তুই ভাবলি কি করে আমি তোকে মেনে নেবো? তুই ভাবলি কি করে যে আমি তোকে মেনে নেবো? না মানায়
আমার যাস না, ভেবেছিলাম না এই বাড়িতে তোকে আমি থাকতে দেবো, এখন আমি যখন বিয়ে করবো এই বাড়িতে, আমি আর তোকে এই বাড়িতে রাখবো না, আমার দরকার নেই তোকে এই বাড়িতে রাখার। কি বলছিস? মানে আমি বেরিয়ে যাবো? তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি, তোরা সুখে সংসার কর, আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোরা সুখে সংসার কর, আমি বেরিয়ে যাচ্ছি। না শোনা, ছাড়ো আমাকে তুমি। না শোনা, তোমাকে আমি প্রচুর ভালোবাসি শোনা। শোনো, আর যা কিছু হয়েছে না আবেগের এই হচ্ছে আমার হাজবেন্ড, দেখেছিস? দেখ, তোকে বলেছি না আমি আমার হাজবেন্ডকে বিশ্বাস করি, কারণ আমি জানি এক মোম যখন আগুনের কাছে যায় না, মোম তখন গলতে বাধ্য হয়। তুই এমন কিছু করেছিস আমার হাজবেন্ডের কাছে গিয়ে, তখন সে তোর সাথে সম্পর্ক করতে বাধ্য করিয়েছিস, শুনে রাখ, বাধ্য করিয়েছিস। ও এটা আবেগের বশে তোর সাথে করেছে, শুনে রাখ, ঠিক আছে? তোকে ভালোবেসে করেনি, ও আমাকে সত্যিকারের ভালোবাসে। আজকে এই যে যদি তোকে ভালোবাসতো না, তাহলে এই যে আমি বেরিয়ে চলে যাচ্ছি, তাহলে ও সেটা খুশি হতো, তাহলে আমাকে আটকাতো না, বুঝতে পেরেছিস? আমাকে আটকাতো না। এখন তুই এখান থেকে বেরিয়ে যা। শোন, তুই আমার নিজের বোন তো, তাই আমি আমার মাকে বলতে পারছি না, নাহলে তুই যদি বেশি দেরি করিস, তোর এই ঘটনা কিন্তু সব আমি মাকে খুলে বলবো, যে তুই আমার নিজের মায়ের পেটের, একই মায়ের পেটের বোন হয় কি করে তুই আমার সংসারে এসে সর্বনাশটা করিস? আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। কি বলতো, বাঘের কাছে ছাগল পোষানি দিয়ে আমারই ভুল হয়েছে। কারণ ওই যে আমি চলে গেছিলাম না ডাক্তার দেখাতে, সেদিন তো আমি ডাক্তার দেখাতে গেছিলাম, এই আসতে রাত করেছি, সেই সুযোগটা নিয়ে তুই আমার হাজবেন্ডের কাছে জোর জবরদস্তি করেছিস তুই। এখন তুই বেরিয়ে যা। শোন একটা কথা, তোর এই মুখটা আমি যতদিন বেঁচে থাকবো, কোনো দিন যেন আমি এই তোর মুখটা না দেখতে পারি। যা, বেরিয়ে যা, বেরো আমার বাড়ি থেকে, অসভ্য মেয়ে। শোনো, তুমি আমাকে ভুল বুঝো না, এটা আবেগের বশে হয়ে গেছে জানো। আমি জানি এটা আবেগের বশে হয়ে গেছে। তাই কি বলতো, ওপর দিকে থুতু ফেলে না নিজের মুখে এসেই পড়ে। তাই নিজেরই তো বোন, কাকে কি বলবো? কি বলতো, দোষটা আমার হবে। ঠিক আছে, চলো। আচ্ছা শোনো, কেন রাগ করবো? ঠিক আছে, তুমি বসো। হ্যাঁ বলো। শোনো, যা হওয়ার হয়ে গেছে, বুঝলো তো? তুমি আমার সাথে রাগ করো না। বলছি কি, শোনো, তোমাকে না আমি একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ? কে? ও রাহুল দাদা, আসুন। কে গো রাহুল? চিনতে পারলাম না তো, বসুন। এটা হলো রাহুল দাদা, উনি তোমাকে না একটা খুশি খবর দেবো, সেই জন্য ওনাকে আমি ডাক করেছি জানো। উনি হলো অনাথ আশ্রমের মালিক। ও আচ্ছা আচ্ছা। তার মানে একটা তোমাকে খুশি করার জন্য আমি একটা বেবি ওনার সাথে কথা বলেছিলাম। মানে আমরা বেবি নেব? আচ্ছা, মানুষ করার জন্য। আমি কিন্তু একদম ছোট্ট বেবি নেব। আচ্ছা ঠিক আছে, আমার তো অনেক বেবি আছে আমার, আপনার আমি ছবি ফটো তুলে নিয়ে দেখো, তুমি ছবিগুলো দেখো, ফটোগুলো দেখেন, যেটা পছন্দ হবে বলবেন, ঠিক আছে? বাহ, এই বাচ্চাটা আমার খুব কিউট, একদম ছোট। এই বাচ্চাটা লাগবে আমার। তাহলে আজকেই যাবো আনতে গো। ঠিক আছে, আমরা একটু বাদেই যাচ্ছি। ঠিক আছে, আপনি আসতে আগে চলে আসবেন। আপনি যান, আমি এই জাস্ট যাচ্ছি রেডি হয়ে। আসছে দাদা। হ্যাঁ যান। আচ্ছা। সত্যি গো, আমি কি বলে যে তোমাকে ধন্যবাদ দেবো, আমি আর মানে ভাষায় খুঁজে পাচ্ছি না গো। আর তুমি সবসময় মন মরা হয়ে থাকো, আমার ভালো লাগে না। না, আর মন মরা হয়ে থাকবো না। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি, রেডি হয়ে যাবো আনতে। চলো চলো চলো। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর গতকাল যারা যারা ভিডিওতে কমেন্ট করেছেন অবশ্যই তাদের নামগুলো আমি নেব। পূজা সিং টিটাগড় থেকে, কাজল মজুমদার, সোমা ব্যানার্জি বারাসাত থেকে, সমাপ্তি ভট্টাচার্য, জবা চক্রবর্তী, বুম্বা চক্রবর্তী, সুস্মিতা চক্রবর্তী, রঞ্জিত চক্রবর্তী, সুজন চক্রবর্তী, জবাদির ছোট জামাই সৈকত মজুমদার, আর জলি শিকদার, কুমকুম চক্রবর্তী, সোমা ব্যানার্জি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এবং আরও যারা আছেন, প্রত্যেক নামটা আমি আর নিতে পারলাম না, প্রত্যেকে আপনার নামগুলো দিয়ে দেবেন এবং ঠিকানাগুলো বলে দেবেন, আমি অবশ্যই নাম নেওয়ার চেষ্টা করব। আর আপনারা এভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন। নতুন নতুন ভিডিও আমরা প্রত্যেকদিন আপডেট দেই এবং কারেন্ট ভিডিও ছাড়ি, আমরা প্রতিদিনের ভিডিও প্রতিদিন ছাড়ি। আর যারা আমাদের ভিডিও ফলো করবেন এবং সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আর আপনারা সঙ্গে থাকবেন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।